আপনি আমাকে শুনতে আসেনি। আমি কি বলবো বলুন না। আমার তো আলাদা করে কোনো কথা নেই যা বলবো। সব কথা এক আমেরই তো কথা, আর সব কথাই তার পার্সপেক্টিভ থেকে ঠিক, কেউ ভুল না। কিন্তু কোনো কথায় তো আমি সমাহিত নয়। তো আপনি কোনো স্টোরি কালেক্ট করতে আসেননি, এখানে কোনো স্টোরি নেই। আমি তো আপনাকেই বলছি, কি হয় কি না হয়, ইজ ইট নট লাই? কখন আপনার কিছু হয়? হয়েছে আজ পর্যন্ত? দ্যাট সেন্স অফ প্রেজেন্স, এটাতে কোনো চেঞ্জ কখনো হয়েছে? চেষ্টা করলেও হয়েছে? করে দেখুন, ইফ ইউ ক্যান। নিজেকে বাঁধার চেষ্টা করুন, এই চোখটাকে বাঁধার চেষ্টা করে দেখুন। ইট ইজ কগনিশন ফ্যাক্টর। সিম্পলি ইজ। চোখ বন্ধ করার দরকার আপনার আমি হতে? চোখ খোলারও কি প্রয়োজন আপনার আমি হতে? কি ধ্যান করবেন? কোন ধ্যান চাইতে? আপনার আমি কি অশান্ত না শান্ত? অশান্ত হতে গেলে যে শান্তি চাই, শান্ত যে শান্তিকেই পূজা করে আপনি সে নয়? খুব শান্ত না হলে, স্বভাব শান্ত না হলে, how can you recognize there is অশান্তি, there is noise? to recognize noise আপনাকে সাইলেন্স হতে হবে না। to recognize silence still আপনাকে সাইলেন্স হতে হবে। তাহলে ভয় কিসের? কি শান্তির খোঁজ? এক্ষুনি যদি গরম লাগে আপনি স্পন্টেনিয়াস নোটিফাই করে নেবেন না? বসতে যদি অসুবিধা হয় আপনি ঠিক হয়ে বসবেন না? কোন ধ্যান লাগবে আলাদা করে? হাতে যদি ব্যথা করে উইদাউট এফোর্ট নোটিফিকেশন আপনি বুঝে যান না? রাস্তায় যদি একটা বড় পাথর থাকে, কি কি বলে আপনি সাইড হয়ে যান, কত রকম ভাবনা চিন্তা করেন, আচ্ছা এটা পাথর, পাথর এটা লাগে, তাহলে আমি এখানে যাব না, এরকম বলেন? সিম্পলি চুল উড়ে এসে যদি চোখে পড়ে কি করেন? ইউ আর মেডিটেশন ইটসেলফ, ইউ নিড নো মেডিটেশন। আপনার থেকে সব নেওয়া যেতে পারে আপনি ছাড়া, তাহলে আপনার থেকে কে কি নিল? এই একটাই নিশ্চিত, 100% নিশ্চিত আছে, ইউ ক্যানট লুজ ইট, দ্যাটস ওয়াই ইউ ক্যানট গেইন ইট। আপনি হারাতে পারেন না, তাই আপনি পেতেও পারেন। আর বাকি যা কিছু আছে তা পাওয়া আর হারানোর মধ্যেই যাবে। কৃষ্ণ বলেন গীতায় এই জন্য,
অসচ্যানন্ব শৌচস্তুন প্রজ্ঞাবাদাংশ ভাষসে। হে অর্জুন, যখন তুমি মরবে তখনও বলবে আমি মরেছি, এই আমির থেকে তোমার বিচ্ছেদ নেই। যখন বেঁচে আছো তখনও বলো আমি বেঁচে আছি, আমি জন্মেছি। আর যখন মরবে তখনও বলবে আমি মরেছি। এই আমির জন্য শোক করো না। আর অর্জুন, আজ পর্যন্ত তোমার কোন চিন্তা দাঁড়িয়েছে? দেহের কোন অংশ একই রকম আছে? জীবনের কোন অংশ একই রকম আছে? তুমি চলছো ফিরছো, তোমার চোখে কোন দৃশ্য একই রকম আছে? কোন শব্দ কানে দাঁড়িয়ে গিয়েছে? এইগুলো যাবে আসবে, এর জন্য শোক করো না, তাই না? আপনি এখন যা শুনছেন, রাস্তায় যাবেন, বেরোবেন, আপনি ভেহিকেলের নয়েজ শুনবেন, ঠিক? ভালো করে দেখুন, সিম্পলি ঠিক যেভাবে আপনি আমায় শুনছেন ওইভাবেই শুনবেন। দেয়ার ইজ নো ডিফারেন্স। তাহলে মহাজের কথা শুনতে পাচ্ছি না কেন বলছি? এর জন্য শোক করো না। শব্দ ব্রহ্ম, শোক করো না। যত শোনো কর্ণপুটে, আমি ওটাই বলছি, কি যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে। দেয়ার ইজ নো ডিফারেন্স। মহারাজ, এই প্রণাম। কিন্তু জগতের মধ্যে যখন আমাদের বাকি সময়টা তো ঘুরতে হয়, সবার জীবন কিন্তু এখানে একইভাবে চলে না। এখানে এখনো যারা সবাই বসে আছি, প্রত্যেকের কাজের রকম একটু আলাদা আছে। যে কজন হয়তো ব্লেসেড অনেক বেশি, তারা বাড়িতে থাকতে পারেন। অনেকটা কিন্তু নিজের মনে থাকার সুযোগটা একটু বেশি। না, এরকম কিছু না। মনে হয় তবু তো একটু বাইরের ইনফ্লুয়েন্সটা তাদের উপর কম পড়ে। ইউ আর সিইং ফ্রম আ রেফারেন্স পয়েন্ট, নাকি একটা জায়গা থেকে আপনি ভাবছেন জিনিসটা। এই যে বাইরে কি কাজকর্ম, এটা আকাশে কুড়ে ঘর আছে আর আকাশে বিল্ডিং আছে, আকাশে কি? আমি যেটা একটু জিজ্ঞাসা করছি, আকাশের কি এর মধ্যে কোনো বিশেষ কিছু আছে? ছোট বড় আছে? তো সমস্যা হচ্ছে যে আপনি বিল্ডিং এর রেফারেন্স পয়েন্ট থেকে কুড়ে ঘরকে দেখছেন, যে কারোর কারোর সুযোগ বেশি, আপনি আকাশের রেফারেন্স পয়েন্ট থেকে দেখছেন না। দ্যাট মিন সেই আমি, ইট ইজ স্টিল সেম। আর ঘরে বাইরে নেভার এক্সিস্ট, কোথায় এক্সিস্ট করে? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আসলে প্রশ্নটা যেখানটাতে, মানুষ আত্মস্থ যে সময় আমরা থাকতে পারি, সেটা খুব সহজভাবেই থাকি। যখনই কনসার্নড হয়ে যাই, তখন কিন্তু ওই আত্মভাবটা না হয়ে, এটা আমি শুনবো না, এটা আমি দেখবো না, আমি এটা করলে আমি আত্মা থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এগুলোর ভ্রান্তিটার মধ্যে থাকি, অন্তত আমি নিজে থাকি। আমি বলছি না যে সবাই থাকেন, আমি থাকি। কিন্তু যখন আমি খুব সহজভাবে থাকতে পারি, যে সময় যেমন আপনি বললেন এক্ষুনি যে চোখের উপর চুলটা পড়ছে, হাত দিয়ে সরিয়ে দিলাম। এটা সত্যি না ভেবেই করি, তখন আমি নিজের মধ্যেই থাকি। আমি জানতে চাইছিলাম, যারা সত্যি কোর্স মানে প্রচন্ড মাত্রাতে চেঁচামেচি বা অন্যরকম কিছু হিন্ডারেন্স গুলোর মধ্যে কাজ করেন, দিনের একটা লম্বা সময় থাকেন, যাতায়াত করেন, আসেন যান, তারা কি নিজের মধ্যে সবসময় থাকা, আহ, মানে সে রিয়াকশন করবে বা রেসপন্স করবে, আবার নিজের মধ্যেও থাকতে পারবো? যেমন আমি নিজের সঙ্গে যে সময়টা কাটাচ্ছি, যেমন থাকতে পারছি, সেই মানে ওই যে স্টপ গ্যাপটা হয়ে যাচ্ছে, আবার নিজেকে যেন মনে হয় কুড়িয়ে কুড়িয়ে গুটিয়ে আনতে আনতে আমার সময় লাগে, মনকে আবার শান্ত করতে অনেকটা সময় লাগে। দেখুন, কিছু জিনিস হয় যাকে বিশেষ বলা হয় জীবনে, স্পেশাল। আর কিছু হয় জীবনে যেটা খুব সাধারণ। সহজ মিলে রঘুরাই, যাকে সেলফ বলা হয় না, যাকে আমি বলা হয় না, সে সবসময় সাধারণ, অতি সাধারণ।
আমাদের খালি মনে হয় এই যে আমাকে মনকে শান্ত করে আনতে হয়। দেখুন, যতবারই নিজেকে বিশেষ কিছু বলে দেবেন, ইট ইজ আ লাই। আপনি ঠিক আমাকে যেভাবে শুনছেন, একটু আগে আমি কি বললাম, আপনি যখন কোনো কাজকে ডিল করছেন, হ্যাভ আ লুক, আপনি কি খুব স্বাভাবিকভাবে এই ডিলটা করেন না? যে কোনো নয়েজকে আপনি খুব স্বাভাবিকভাবেই কি কগনাইজ করেন না? এই যে সামনের লোক, পিছনের লোক, দূরের লোক, আত্মিক লোক, আচ্ছা, আপনি আপনার মেয়ের শব্দ শোনেন বা ছেলের শব্দ শোনেন, আর আপনি আপনার অফিসের ক্লার্কের শব্দ শোনেন, এর মধ্যে কি আপনি কি খুব সহজভাবে শোনেন না? ইজ দ্য স্পেশালিটি যে আপনি আপনার মেয়ে, আপনি তারপরে রিকগনাইজ করেন এটা আমার মেয়ে, এটা টাফ। পরমাত্মা সব সময় এফোর্টলেসলি শুনছে। আপনার সামনে ভগবান দাঁড়িয়ে আছে, ঠিক, আর আপনার সামনে ভিখারি দাঁড়িয়ে আছে। ইজ দেয়ার এনি ডিফারেন্স টু সি? আপনি দিব্য জ্যোতি যেই চোখে দেখছেন, আর আপনি রাস্তার অন্ধকার কি সেই চোখেই দেখছেন না? সর্বতোক্ষী, তিনি সবকিছু চোখের মধ্যে চোখ হয়ে বসে আছেন। নাও ইউ ডিফারেন্সিয়েট যে এটা বিশেষ, এটা বিশেষ, এই হলো রেফারেন্স পয়েন্ট। এটা নয়, এটা নয়, সব এটার ওটা আছে, সব আপনের পর আছে। আপনি বলেন জানি, আর আপনি বলেন জানেন না, ঠিক? আপনি দুটোকেই এফোর্টলেসলি জানেন। আপনি বলেন, আপনি শুনছেন, কি বলছেন, শুনতে শুনতে বলছেন আমি এটা শুনতে চাই না, শোনা এফোর্টলেস। যদি নাই শোনেন, তাহলে আপনি কি করে রিকগনাইজ করলেন যে এটা শুনতে চাই না? এই শব্দটা ভালো, এটা আমি শুনতে চাই, এই দুটোর আধারই শোনা। তো হিয়ারিং ইজ এফোর্টলেস। নাও ইউ হিয়ারিং ইজ কগনিশন, ঠিক? রিকগনাইজ কি? আপনি বলেন চাই চাই না, কৃষ্ণ এটাই বললেন, হে অর্জুন, এই শোনার কোনো বিরাম নেই। আর এটা শুনবে আর ওটা শুনবে না, এটা যাতায়াতই করবে। চয়েসলেস অ্যাওয়ারনেস, চুজ দ্য অ্যাওয়ারনেস, বি উইথ ইট। ইউ আর হিয়ারিং, ইউ আর লিসনিং রাইট নাও, না? আপনি এই মুহূর্তে শুনছেন। এই শোনা কি কিছু কি চুজ করছে? এক্ষুনি পিছনে একটা কাপ পড়বে, আপনি শুনবেন। এক ফ্র্যাকশন অফ মোমেন্ট কি ওকে শোনার জন্য, ওকে কগনাইজ করার জন্য আপনাকে কোনো এফোর্ট দিতে হবে? নাও ইউ চুজ। এটা অফিস, এটা ঘর, এটা স্টাফ, এটা আমার ফ্যামিলি পার্সন, এর মধ্যে কি বলছেন কৃষ্ণ, এটা যাতায়াতই করে। ডোন্ট চুজ ইট। কোন চয়েস, কোন থট আজ পর্যন্ত আপনার দাঁড়িয়ে গিয়েছে? যত সিরিয়াস চিন্তাই হোক না কেন, একটা সময়ের পরে, কাপল অফ উইকস, আপনি খুব সিম্পলি ভুলে যান না কি ব্যাপারটা? যেটা আজ খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কোনো এফোর্ট দিয়ে ওটাকে গুরুত্বহীন করতে হয় নাকি? বাই ইটস ওন ভার্চু ওটা স্লোলি স্লোলি আপনি চলে যায়, কারণ আগমা পাহি অনিত্য, যা যায় আসে। তো মনকে শান্ত করার চেষ্টা ইজ আ গ্রেট লাই। আরে অশান্ত মনকে কগনাইজ করলেন কি করে? শান্তিতে দাঁড়িয়েই তো না, তাহলে মন অশান্ত কি করে? আপনারা কি মন অশান্ত বলেন তো নিজেদের? আচ্ছা, যদি মন শান্ত না থাকে, আপনি আমাকে শুনতে পাবেন এই মুহূর্তে? কাম, ক্রোধ, লোভ, ব্লা 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 যা কিছু আছে, একটা শান্ত মনই তো কগনাইজ করতে পারে। এই চেয়ারটা চুপচাপ বসে আছে বলেই তো আমি এরকম করতে পারছি। যদি মন অশান্তই হয়ে যায়,
তাই তো কোনো ছবি মনে ধরা দেবে না। জলে ঢিল ফেলেছেন, তাহলে কি এমন হবে যে একজন ধ্যান করছে ওর ছবিটা দেখা যাবে, আর একজন ছোটাছুটি করছে ওর ছবিটা দেখা যাবে না? জল যদি কাঁপছে তাই দুটো ছবি তো ব্লার হবে না? কিন্তু আপনি ধ্যান করেন, আপনি জানেন, আর আপনি অশান্ত হন, আপনি এটাও জানেন। বুঝে যাচ্ছে বিষয়? সামান্য স্পেস লাইক অ্যাওয়ারনেস, আকাশবৎ, নারায়ণকে বলা হয় গগন সদৃশম। ইট নেভার অ্যাকসেপ্ট, নেভার রিজেক্ট, দুটোই করে না, বিকজ ইট কন্টেইনস এভরিথিং। আপনি স্বভাবত সৎ, ইউ আর, আপনি আছেন, ঠিক? দেখুন, এর উপরে আপনার থাকা না থাকা, অন্যের থাকা না থাকা, ফ্রম ইউর রেফারেন্স পয়েন্ট, জন্ম মৃত্যু সব কিছু আমি আছি, আই অ্যাম, এর উপরে ইমাজিনড আপনি আছেন। তারপর আপনি বলেন মাই বডি, আর এই মাই বডি কোথায়? ইন ইউর মাইন্ড। পুরো জগৎ এক্সিস্ট করছে আপনার থাকা যখন নিজেকে কিছু বলে, নিজেকে আপনি কিছু যখন স্বীকার করেন। আচ্ছা, যদি বলেন যে তাহলে মহারাজ মনকে কি করে শান্ত করা যায়? নিড নট। কি অসুবিধা আছে? ইউ আর প্যাটার্নিং অ্যাজ দিস অর দ্যাট। বরফ হয়ে গিয়ে জলে জলত্বের কি হানি হয়? ভেপার হয়ে গিয়ে জলত্বের কি হানি হয়? তো আপনি যখন চিন্তা করেন তখনও চিন্তার আধার আয়াম, আমি। তো চিন্তা হয় তো হোক না, কি অসুবিধা আছে? আপনার চোখে কোনো ছবি নেই, এক্ষুনি চোখ ঘোরাবেন, সব দেখে নেবেন। তো এই পর্দাটা এবং এই ক্যামেরাটায় কি অসুবিধা আছে? এখন আপনি চিন্তা করবেন না, না পর্দা নয় ক্যামেরা, তখন একটা সিমিং মনে হচ্ছে যেন এটা বেটার, এটা বেটার। কিন্তু যে চোখ দেখছে তার জন্য কি কোনো বেটারমেন্ট কিছু আছে? তার জন্য কি কোনো অবস্টাকলস কিছু আছে নাকি? ওর জন্য তো কিছু এক্সিস্ট করে না। আপনি ছেলে মেয়ে বা বাড়ির লোকের কথা বলেছিলেন বলে একটু বলি। রেসপন্সটা কিন্তু আমাদের বাড়ির লোকেদের সঙ্গে করতে হয় না খুব একটা। আমি যদি একমাত্র আমার সন্তানের সম্বন্ধেই বলছি। ওকে আমার সঙ্গে অত কথা বলতে হয় না। ওর অর্ধেক চোখের ভাষা আমি বুঝতে পারি এবং ও বোঝে আমাকে। সাংঘাতিক! সে হয়তো সে আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো নিজে থেকেই তৈরি হয়ে গেছে, সেটা বলছি না। কিন্তু বাইরের লোকের সঙ্গে রেসপন্স তো সেরকম নয়। ইয়েস, ইয়েস। এই সময় মন চঞ্চল হয় না, আমাদেরকে। রেসপন্স স্পন্টেনিয়াস। আপনি আমাকে কোয়েশ্চেন করলেন ইন স্পন্টিনিটি। হ্যাঁ, অনেক চিন্তা করতে হয়নি এর জন্য। আপনি আমার প্রশ্ন শুনে ভালো করে রিকগনাইজ করুন। প্রশ্ন শুনে মনে হলো কোথাও একটা আটকাচ্ছে, ইয়েস, এফোর্টলেসলি আটকাচ্ছে। আর ইউ কোয়েশ্চেন, ইট ইজ রেসপন্স। এই রেসপন্স সর্বত্র আছে, সেম ভাবে আছে। আপনি যখন রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করেন যে এটা আমার মেয়ে, আপনি ভালো করে দেখুন, তখন আপনি কি বলছেন? ইট ইজ মোর মি, ইজ ইট নট? ইট ইজ মোর মি। মেয়ে কি, ছেলে কি, ফ্যামিলি কি, আমার আমির যেন গহনতম রূপ। কারণ আমি এটাকে, আমি নিজেকে বডি বলেছি, তো আমার বডির থেকে বডির এক্সটেনশন, ঠিক আছে না? তো আমি এইটুকুর মধ্যে দেখছি বলে সেম। আচ্ছা, নিজেকে আকাশ হিসাবে দেখুন, কল্পনা করুন আপনি এই মুহূর্তে আকাশ। আপনার কি এই যে রাস্তা, এই যে গাড়ি, এই যে গাছ, এই যে বাড়ি, সবার প্রতি সেম রেসপন্স হবে না? ইউ নো এভরিথিং। এবার আপনি ভালো করে, আপনি আকাশ, ওকে, একটা বিল্ডিং এর দিকে ফোকাস করুন, ঠিক? আপনি কিছু আর দেখছেন না, এটাই মাত্র দেখছেন। এবারে খুব কঠিন, গাছটা কি করছে, তাই নাকি? আপনি আমার দিকে দেখুন,
এবার খুব কঠিন ভালো করে যে ফ্যানটা কেরম আছে। ইফ ইউ আর দ্য স্পেস, এভরিথিং ইউ আর কন্টেইন। আপনি যখন বলেন আমি মাইকটাকে দেখব, এইবারে এইখান থেকে সেকেন্ড ক্রিয়েট হচ্ছে, ইমাজিনারি, ইট ইজ নট, অ্যাকচুয়ালি ইট ইজ নট। একবার এখানে চারদিকে চোখ ঘোরান, ঠিক আছে? আমার দিকে এবার দেখুন, বলুন কি কি দেখলেন? ইউ ক্যান টেল ফিউ থিংস, বেশি না, তাই না? ইট হোয়াট ইজ হ্যাপনিং, আপনি সব দেখেছেন কিন্তু বলতে পারেন কিছু, এটা হলো রিকগনিশন ফ্যাক্টর। বাজারে যান, প্রচন্ড খিদে পেয়েছে, শুধু হোটেলগুলো দেখেন, রেস্টুরেন্টস গুলো দেখেন। ঠিক তেমনি ইউ জাস্ট মিয়ার বিলিভ যে এটা আমার ফ্যামিলি। আরে আমি সেই আমি যে আপনার চোখেও দেখি, আপনার কানেও শুনি। আমরা যখনই বলি আই অ্যাম সামথিং, ওইখান থেকে একটা স্ট্যান্ড পয়েন্ট শুরু হয়। আর তখন বলি আমরা কনস্ট্যান্ট কিসে আসি? আপনি যে দেখলেন, কোনো ভেদাভেদ ছিল এই দেখায়, এটা ভালো, এটা মন্দ, এটা উঁচু, এটা নিচু। এবার আপনি বলুন আমি মহাজকে শুনতে এসেছি, তাই মহাজকে বেশি করে দেখবো, নাও আই এম ফ্যামিলি অফ ইয়ার্স। কিন্তু রেসপন্স কমন, চোখ কারোর সাথে অন্যায় করেনি। আমি কথা বলছি শুনছেন, সেম ভাবে এটা শুনেছেন, কোনো ভেদ করেছে কান? আপনি যেভাবে গরমকে অনুভব করেন সেভাবে ফ্যানটাকে অনুভব করছেন। অনুভব কখনো বলছে যে এটা সাথে অন্যায় করবো, ওটার সাথে ন্যায় করবো? তারপর আপনি প্রেফারেন্সেস বলেন, ওইখান থেকে ওয়ার্ল্ড ক্রিয়েট হয়। ইট ডাজন্ট এক্সিস্ট। বসুধৈব কুটুম্বকম এমনি বলা হয়, কেউ নেই আপনি ছাড়া। অ্যাজ ইউ আর নাথিং। আপনি কি এই আমিকে কোনো একটা বিষয় বলতে পারবেন? এর মধ্যে অনন্ত বিষয় সমাহিত হয়ে আছে, কি না আপনি চিন্তা করতে পারেন। এক্ষুনি রকেট ভাবুন, এক্ষুনি শনি ভাবুন, আপনি ভাবতে পারেন। ইউরেনাস, নেপচুন, যা ইচ্ছা ভাবুন, আদার গ্যালাক্সিজ, ঘরের মেয়ে, হাজব্যান্ড, স্ত্রী, টাকা, টয়লেট। আচ্ছা, এই যে এতগুলো শব্দ বললাম, আপনার জ্ঞান, আপনার জানা, এই কোনগুলোর সাথে কোনো অন্যায় করলো? সেম ভাবে আপনি জানেন। সর্ব এ বেদগম, আপনি সব জানেন। এইবারে আপনি বলবেন আই এম বডি, আই হ্যাভ টু গো টু টয়লেট। না, এটা কি হলো? কনসিয়াসনেস ইন স্পেসিফিক মোড। ইট ইজ স্টিল দ্য সেম। এটা একই জিনিস, বুঝে যাচ্ছে? তো যখন বলেন ফ্যামিলি আর তার বাইরের আমি রেসপন্স করতে পারছি, আর বাইরে আমি রেসপন্স করতে পারছি, ইট ইজ নট। ঠিক যেভাবে আপনি চোখের ভাষা পড়েন, বি আনবায়াসড, আপনি সব ভাষা পড়েন, কারণ চোখ চোখের ভাষা পড়তে পারে যদি আপনার চোখে কোনো ছবি না থাকে। এটা খুব স্বাভাবিক। স্বাভাবিক আপনি আপনার প্রেজেন্স আরেকজনের প্রেজেন্সকে অনায়াস রিড করতে পারেন। আপনি যখন আপন পর বলবেন, আপনি আপনার প্রেজেন্সকে বাঁধবেন কেন? দেখেন যে সব সন্ত্রা পশুদের সাথেও কথা বলে ফেলছে, কারণ শব্দে কোনো ভেদ নেই। শব্দ যখন ব্রহ্মাকার, শব্দ যখন তার ন্যাচারাল ফ্লোতে আছে। আপনি কুকুরকেও তো বুঝতে পারেন না ওর খিদে পেয়েছে, কি করে? দ্যাট মি ইট রিকগনাইজ এভরিথিং। কিন্তু যখন আপনি একটা স্ট্যান্ড পয়েন্ট নেন, আই অ্যাম সো অ্যান্ড সো, এবার আপনি অপোজিট দেখবেন। আপনি যখন জোয়ার বলবেন, ভাটাই দেখবেন। আপনি যখন রাত বলবেন, দিনই দেখবেন। আপনি যখন নিজেকে বলবেন আই অ্যাম টাইম, সাপোজ, এবার ইউ কন্টেন রাত, দিন, সন্ধ্যা, সকাল, ইয়ার্স, শতাব্দী, যুগাব্দ, ইউ কন্টেন এভরিথিং। আই অ্যাম টাইম, হোয়াট এভার মে বি দ্য টাইম। সকাল 8টা বাজুক, আপনি কি বলবেন? আমি।
12টা বাজুক আপনি বলবেন আমি, ঘড়ি থেমে যাক তখনও কি বলবেন আমি। তো একটাই কাজ করে, এই জন্য আমি বললাম যখন এখানে আসছেন এই আমিটাকেই নিয়ে আসুন, কারণ এটাই সবকিছুর মূল, এটাই সবকিছুর সূত্র। আপনি যদি একটা তুমির আমি নিয়ে আসেন, তুমি পার্সপেক্টিভে আমি, আপনি যে কিছু স্বীকার করে নিয়েছেন, কিছু মেনে নিয়েছেন, আর পুরো প্রশ্নের যতই ফোয়ারা চারদিকে চলে না এতে কি ঘুরতে থাকে, এটা কেন হলো, ওটা কেন হলো, সেটা কেন হলো, এটা কেন হলো, কেউ বলেন কথা অন্তত এটা থেকে শুরু হবে, অন্তত এটা থেকে শুরু হবে, এরপরে সেটাকে ওটাকে দেখা যেতে পারে। আপনি কি দেখবেন তখন? না এটাও যা ওটাও তা, আই এম সিইং বোথ। ঠিক যেভাবে আপনি আমাকে দেখছেন সেভাবে নিজের হাতকে এইভাবেই দেখবেন। আপনি ঠিক আমাকে যেভাবে শুনছেন, ঠিক আছে, আপনার হার্টবিটকে ওইভাবেই শোনেন। যখন আপনি বলেন যে আমি স্পেসিফিক, তখন মহারাজকে শোনার দরকার পড়ে। হিয়ার এই পয়েন্ট হলো ফেক পয়েন্ট, কোনো আদার ফেক পয়েন্ট নেই, এই পয়েন্টটাই ফেক। ওইখান থেকে শুরু করুন, দ্য কোর। গাছ যদি মারতে হয়, বড় গাছ, সাইড দিয়ে মাটি খুঁড়ুন, নিজেকে মূলটা কেটে দিন, কিছু করতে হবে না, আপনি শুকিয়ে যাবেন। মানুষ জানেন, কেউ পাতা গুনতে, কেউ ফল কমাতে, কেউ ডাল কাটতে লেগে পড়ে। অহংকারী জগৎ, স্পেসিফিক কনসিয়াসনেস, পয়েন্টেড অ্যাওয়ারনেস, ওতেই পুরো জগৎ কন্টেইন হয়ে আছে। স্পেসিফিক যখনই আপনি হবেন, স্টিল আপনি অন্য কিছু হতে পারেন না, আপনার নিয়তিতে নেই অন্য কিছু হওয়া। আপনারা কেউ ছেলে আর মেয়ে হতে পারবেন না, মানতে পারেন অনেক কিছু, যেহেতু আপনি কিছু নন তাই আপনি যা ইচ্ছা মানতে পারেন, আপনি কিছু হতে পারবেন না, আপনি কোনো চিন্তাকে ধরে রাখতে পারবেন না, আজকের শরীরকে কালকে আপনি রাখতেই পারবেন না। কেন জানেন? কারণ আপনি এগুলো নন, সিম্পলি ইউ আর নট। আরো কেন জানেন? ইউ নিড নট, আপনার প্রয়োজন নেই। যেমন পেট ভর্তি থাকলে খাবারের কোনো প্রয়োজন নেই, যে স্বভাবত মুক্ত তাকে দ্বিতীয়বার মুক্ত করা যায় না, যে কখনো জন্মায়নি তাকে মারা যায় না। অজো নিত্য শাশ্বতোয়ম পুরাণ। জন্মের আগে যদি বলতে পারেন জন্ম তারপর আমি, তাহলে মানবো যে জন্ম আগে হয়। যদি বলেন আমি জন্মেছি, তাহলে আমি আগে আছি, জন্ম পরে। আপনাতে জন্ম জন্মেছে, আপনাতে মৃত্যু মরবে, সো হোয়াট? সমস্যা আপনার উপস্থিতিতে বলে, সমস্যা হাত জোর করে বলে প্লিজ আমাকে সমস্যা বলো, আর আপনি বলেন হ্যাঁ আমির সমস্যা হচ্ছে, আমার সমস্যা হচ্ছে। সমস্যা আপনার পায়ে পড়ে আছে, ও সমস্যায় আছে। যদি আমাকে সমস্যা না বলে, তাই আপনি যদি কোনো প্রবলেমকে প্রবলেম না বলেন, ও বেচারা কি করে, ইটস আ মিয়ার ইনসিডেন্ট। আপনার পা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, আপনি বললো আচ্ছা পা পড়ে ভেঙে গেছে, পা বেচারা অবাক, আমি পড়ে গিয়ে ভেঙে গেছে, আর কোনো হুঁশ নেই। কি করতে হবে? হসপিটালে যেতে হবে। আচ্ছা হসপিটালে যেতে হবে। এবার আপনি বলুন পা ভেঙে গেছে, খুব ব্যথা করছে, সমস্যা আপনার সামনে এসে বলল প্লিজ রিকগনাইজ মি অ্যাজ এ প্রবলেম, হবে? দাসের দাসত্ব, তাকে জগৎ বলে, তাকে শরীর বলে, তাকে মন বলে, কিন্তু স্টিল আপনি রাজা, কারণ আপনি টিক মেরেছেন, এটা দাস। আপনি টিক মেরেছেন না রাজা। সাপোজ আপনি বলেন এই সমস্যাটাই আসল সমস্যা, পা ভেঙে গিয়েছে, ওকে, তখনও স্টিল আপনি একে রাজত্ব দিলেন। আরে রাজাই তো রাজত্ব দিতে পারে, তাই না? সমাধানই তো সমস্যাকে সমস্যা রিকগনাইজ করতে পারে। আমি চুপ করে বসে আছি না,
তাই তো আমি যা যাবে আসবে দেখতে পাবো। তো all sorts of issues are there. As issue, it is you. মানে বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ এটা বোঝার বিষয়ও নয়। আমি আমাদের ছেলেদেরকে সবসময় বলি, ডোন্ট ট্রাই টু গ্রাস্প ইট, কারণ আপনি তখন এটাকে আরো জটিল করেন। ইট ইজ সিম্পল রিকগনিশন। কালকে সোমনাথকে বলছিলাম, আমি যাই এতক্ষণ বললাম, ইজ দেয়ার আ সিম্পল ইয়েস? একে সমর্পণ বলে, এটাই শরণাগতি। এবং আমি কোনো বুকি নলেজ বলছি না। আরে বুকি নলেজ কি বলবো, বই আমার পায়ে পড়ে থাকে। আমি বইকে বই বললে বই বই হয়, শাস্ত্রকে শাস্ত্র বললে শাস্ত্র হয়। নালে এবার আস্তে করে রোল করে জ্বালিয়ে 1 কাপ চা বানিয়ে নেব। কি করবে কোন শাস্ত্র, আমাকে কে ব্যাখ্যা করবে? আর আস্থা রাখুন এই মুহূর্তে অন্তত, দ্যাট সেম আই অ্যাম ইউ আর। এইটুকুনিও ডিফারেন্স নেই। আমি যা বলছি আর আপনি যা শুনছেন, বক্তাই শ্রোতা হয়েছে, কোনো ভেদ নেই। দ্যাটস ওয়াই আমি বলি, দেয়ার ইজ অনলি লাভ, দেয়ার ইজ ওয়াননেস, ইট ইজ দেয়ার। সিম্পলি রিকগনাইজ ইট, ডোন্ট ট্রাই টু ইন্টেলেকচুয়ালি গ্রাস্প ইট। একে বুদ্ধিতে ধরতে চাইবেন না। হিংসা বড় না বুদ্ধিতে, কামড়ে ধরা, খিঞ্চে ধরা, আমি বুঝে ফেলেছি, আমি জেনে ফেলেছি। আরে কোনো জানা কি আপনাকে জানতে পারে? আমি জেনে ফেলার আগে আমি বলতে হবে। তাহলে সব জানা আপনার চরণে পড়ে, আর আপনি বলছেন আমি জানতে চাই। কি জানেন? এখানে জেসমিন আছে, ক্যান ইউ স্মেল? ঠিক আত্মজ্ঞান এমন এফোর্টলেস। কি কি চেষ্টা করেছেন এটা শোকার জন্য? কিছুই তো না। সেম, এটা হলো এই সামান্য চেতনাকে পরমাত্মা বলে। ইট ইজ সিম্পল দেয়ার। ঋষিরা কেন বনে চলে যেতে জানেন? এই সামান্যতার জন্য। সামান্য ভাবে দেখুন, পাখির আওয়াজ কত সামান্য, কাকের আওয়াজ কর্কশ, কে বলেছে? কাকের আওয়াজ কর্কশ তখন যখন কোকিলের সাথে তুলনা করেন। কাক যখন কা কা করছে, এটা সেম শব্দ ব্রহ্ম না? যখন আপনি এটাকে বিশেষভাবে দেখতে চেষ্টা করেন, উফ, আই ওয়ান্ট টু লিসেন সামথিং এলস, এইবারে কা কা সমস্যা না? ইট ইজ সেম, একইভাবে আপনাকে কৃপা করেছে, ঠিক যেভাবে জেসমিন। আপনার হওয়া খুব সাধারণ, এই জন্য দেখা যায় না। আপনি আমাকে দেখছেন, আপনি আকাশকে দেখছেন, কিন্তু আপনি বলেন মহারাজ বসে আছে, ইজ ইট না? আচ্ছা, এই যে আপনি আকাশকেই পারসেপশনে নিয়ে এসছেন, এইটা কি আমার থেকে অনেক বেশি সত্য নয়? আকাশ কি আপনার চোখের মণিকেও ছুঁয়ে নেই? কিন্তু এত সামান্য, আপনি বলেন না আমি আকাশ দেখছি, সেই একই আকাশ আমি দেখছি, কিন্তু আমি বলি না। সেই জন্য পরমাত্মা লাভ, ভগবান লাভের মতো ভাওতাবাজি আর কিছু নেই। আরে যা পেয়ে আছেন দ্বিতীয়বার কি করে পাবেন? না, যেমন আপনি বলেন আপনি ছেলে, আপনি দ্বিতীয়বার ছেলে কি করে হবেন? আপনি এখানে এসেছেন, এইটাই প্রমাণ আপনি বেঁচে আছেন। আপনি কি করে প্রমাণ করবেন আমি বেঁচে আছি? আপনি এত কিছু করেছেন জীবনে, এটাই প্রমাণ আপনি কিছু করেননি। যদি আপনি কিছু করে, যদি কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, যদি সত্যিই কর্মফল থাকতো, তাহলে তো আপনি কিছু হয়েই যেতেন। কর্ম যদি ফল দিত, সাপোজ আপনি চাকরি করেন, নিজেকে চাকুরে বলেন, ঠিক? তো আপনি চাকুরি হয়ে গেছেন, কর্মফল দিয়েছে। তাহলে চাকরি চলে গিয়ে আপনি বিজনেস কি করে করলেন? এরপরে বিজনেসম্যান কি করে হলেন? আপনি চাকুরি হননি, জাস্ট ফেক বলেছেন, কাপড় আপনি পরেছেন। ঠিক তেমনই আপনি চিন্তা করছেন, আপনি কখনো চিন্তা করেন না, আপনার স্বভাব অচিন্ত। এই যা ইচ্ছা চিন্তা করতে পারেন, হাতি ঘোড়া সাপ ব্যাং যা ইচ্ছা। আপনি না জাগ্রত, না স্বপ্ন, না সুষুপ্তি, তাই যা ইচ্ছা দেখতে পারেন।
এই যে কিছু না হয়েও সবকিছু হয়ে যাওয়া, একে বলে সহজ। ইজি না? আপনার চোখে কিছু নেই আর আপনি সবকিছু দেখছেন। এই যে আমি বলি দুইয়ের যেখানে মিলে গিয়েছে ঠিক ওই বিন্দুতে। বুদ্ধিমান বলবে দ্রষ্টা, আমি দেখি আর ওটা দেখি। বুদ্ধিতে ভগবানকে কি করে দেখব, আত্মজ্ঞান কি করে লাভ করব, এই জগতের শব্দগুলো শুনবো না, মহারাজ কি বলছেন, সাম ব্লা ব্লা ব্লা, এই যত যারা আছে তারা কি বলছে সেইগুলো শুনবো। আর ইউ নিড নট। যেহেতু এই যে যেই বুদ্ধিমান আপনি হবেন, আপনি এইভাবে দেখতে শুরু করবেন, আমি ছেলে উনি মেয়ে, এটা আমার ঘর এটা তার ঘর। আচ্ছা, আপনি এই ঘরে প্রবেশ করলেন, সিম্পল কল্পনা করুন, আপনি এই ঘরে প্রবেশ করলেন, ঠিক? আপনি আপনার ঘরে প্রবেশ করলেন, কি ডিফারেন্স আছে এই প্রবেশের মধ্যে? আপনি এই বিছানায় শুয়ে গেলেন, এই বালিশের স্পর্শ পাবেন। আপনারা কি হোটেল স্টে করবেন, যখন শোবেন আর আপনি যখন আপনার ঘরে গিয়ে শোন, কি ভেদ আছে ওই শোয়ায়? এই যে আপনি ডিফারেন্সিয়েট করেন, একে বলে বুদ্ধি। ওখান থেকে আসে আমার ঘর তোমার ঘর, আমার দেহ তোমার দেহ। আপনি আপনার দেহ ফিল করেন না। আচ্ছা, নিজেদের হাতে হাতে হয়ে রাখুন তো দেখি, জাস্ট রাব করুন, হোয়াট ইউ ফিল? যে কোনো একজন বলুন। স্কিন কেমন? স্কিন উষ্ণ না? ওকে, উষ্ণ আপনি ফিল করলেন না, পারসেপশন কি? আচ্ছা, কোথায় ফিল করলেন, কোন জায়গাটা কি রাব করে চলে দেখান? এই জায়গাটা না, এই জায়গাটা না। আচ্ছা, আপনি এই জায়গাটা স্পর্শ করেছেন না এই জায়গাটা স্পর্শ করেছেন? আচ্ছা, আপনি এটা ফিল করলেন না এটা ফিল করলেন? কোনটা ফিল করলেন? আমি এখানে হাত দিলাম, ডু আই ফিল দিস or I am feeling this? Then এটা সিম্পলি লাইন না, এটা হার্ড, এটা হার্ড। The perception is here, not here. I don't know what it is. From the reference points of softness, I feel it hard. এর রেফারেন্সে এটা হার্ড, কিন্তু না এটা হার্ড না এটা সফট। ইট ইজ অ্যাজ দে আর, নাকি? আচ্ছা, এটার জন্য অনেক বুদ্ধি চাই বোঝার জন্য, কিন্তু আমরা কনস্ট্যান্ট বলি না এটা সফট এটা হার্ড, আমি দেখলাম আমি শুনলাম, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট। কোথায়? যা দেখছেন তা নিজেকেই দেখছেন। যে দেখছে সে যাকে দেখছে, যে শুনছে সে যাকে শুনছে, সে নিজেকেই শুনছে। আপনি শুনবেন হঠাৎ করে মালায়ালামে কিছু কথা বলা হবে, আর আপনি কি বলবেন? আমি এটা বুঝতে পারলাম না। আর ইউ নো ইট, আপনি বুঝতে পারেন। তো জ্ঞানের মধ্যে বোঝা না বোঝা চলছে। নোয়িংনেস, অ্যাজ আই নো আই ডোন্ট নো। চোখ বন্ধ করবেন, বলবেন আমি দেখতে পাচ্ছি না, দেখাই বলবে আমি দেখছি আর দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না এটাকে কি করে দেখলেন? জানতে পাচ্ছি না এটাকে কি করে জানলেন? আপনি বলেন আনন্দ নেই মহারাজ জীবনে, হাউ কমফোর্টেবল ইউ আর। সিম্পলি খুব আনন্দে আপনি রিকগনাইজ করেছেন আনন্দ নেই। আপনি যখন সাপোজ রান্না করছেন, ঠিক আছে, রান্না করতে করতে তো ঝাঁট দিতে পারেন না, অফিসে কম্পিউটারে কাজ করছেন, ঠিক আছে, ডেস্কটপে দেখছেন, দেখতে দেখতে এই আঙুল চলতে চলছে তো আপনি চা খেতে পাচ্ছেন না, ঠিক? দুটো একসাথে করা সম্ভব হচ্ছে না। যদি আপনি কমফোর্টেবল নাই থাকেন, হাউ ইউ রিকগনাইজ দেয়ার ইজ আনকমফোর্টেবিলিটি? খুব শান্তভাবে আপনি ধরে নেন যে আপনি ভালো নেই। আমি একজনকে বলছিলাম যে দেখো আমার ঘর নেই,
আমার থাকার জায়গা নেই, ঠিক, আমি রেন্টেড হাউসে আছি, ঠিক, কালকে কোথায় যাব জানি না, কালকে কি খাবো জানি না, ঠিক। আচ্ছা, এটা এটা কোনো এক ছাদের নিচে কোনো এক বিছানায় শুয়ে শুয়েই তো সম্ভব। আপনি যদি রোদে দাঁড়িয়ে থাকেন, সিম্পলি আপনার এত ভাবনা চিন্তা আসবে না, সোকল দুশ্চিন্তা, আপনি বলবেন গাছের তলা অন্তত খুঁজি। লাইফ স্পন্টেনিয়াস তার এরিয়া খুঁজতে শুরু করবে না। আপনার পেটে এক দানা ভাত নেই, আপনি কিছু না ড্রেনে গিয়ে জল খেয়ে নেবেন, তাই না? তাহলে আমার কাল খাবার কি হবে, এটা পেটে অন্ন আছে তাই বলা সম্ভব হচ্ছে। আপনি কমফোর্টেবল না থাকে ডিসকমফোর্টকে রিকগনাইজ করতে পারবেন না। আর যদি লাইফ ডিসকমফোর্ট হয়ে সামনে আসে না, ইট উইল কমফোর্টনেস বাই ইটসেলফ, নিজে থেকে খুঁজবে। আপনি এই যে আমার যদি মনে হয় যে এটা আমার কাছে ভার লাগছে, আমি নিজে থেকেই সরিয়ে দেব। এটা কি কালকে যদি এটা না থাকে কি হবে, এটা আছে এর ভিত্তিতেই বলা সম্ভব। ইউ আর, এর ভিত্তিতেই বলা সম্ভব আমি জন্মেছি, আমি মরব। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে মরলে কি হয়, আমি বললে কি হয়, মরলে কি হবে? এই যে আপনি, আচ্ছা বলুন, আপনি মরে গেলে কি হয়, কি হয়? স্টিল ইউ আর। আমি মরে গেছি বলার জন্য আমি চাই তো, মরার পরে কিছু, প্রথম কথা মরার পরে সিম্পল, হ্যাঁ, আমি মরে যাব এটা বলার জন্য আমি চাই না, আমি মরে গেছি এটা বলার জন্য তো আমি চাই। দ্যাটস ইট, ইউ ক্যানট ডাই। যদি সম্ভব হয় তাহলে কোনো আমি বলবে, আর সে তো মরেনি। যদি মরে গেলে কোনো আমি না থাকে, তাহলে মরে গেছি এই পারসেপশনও কি করে এক্সিস্ট করবে? করবে না, না। তো এনজয় দ্য লাইফ। খুব কঠিন নয় বিষয়টা। আর যদি কেউ বলে আমি মরলে কি হয়, আরে আমি মরলে আমিটা এমনিই থাকে, তাই তো বলে মরলে কি হয়, বুঝে যাচ্ছে? খুব সিম্পল। না জায়তে মৃত্যতে বা কদাচিৎ। হে অর্জুন, আমি যার কথা বলছি সে না জন্মেছে না মরে। সে জন্মের আগে বলে আমি জন্মেছি, বেঁচে থাকার সময় বলে আমি বেঁচেছি, মরার আগে বলবে আমি মরছি, আর মরে গিয়ে বলবে আমি মরেছি। দ্যাটস ইট। আর কি বলবে? এই জন্য কালস্য কলনাৎ ইতি কালী অভিধীয়তে, কালকে যে সময়কে যে খেয়ে যায় তাকে কালী বলে, তাই জন্ম মৃত্যু তার পদতলে। মরা আপনাকে কি বলবে, প্লিজ স্বীকার করো আমি মরে গেছি। নাহলে তুমি আমি মরেছি না বললে আমি মরি কি করে, নাকি? খুব বুদ্ধি চাই না এখানে, একটুখানি বোকাদের ভিড় চাই। বুদ্ধিমানরা পাগল হতে পারে না, জানেন তো। হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে। খেপা খেপি, পেয়ার অফ অপোজিটস, খেপা খেপি। তাহলে এখানে কি এক্সিস্ট করছে? ইয়েস, খেপামি অ্যাজ ফর্ম, খেপা খেপি। আনন্দে, এটাই আনন্দ, সদা আনন্দে, যেখানে কিছু বুঝতে হয় না। খেপা খেপি থোড়াই কিছু বোঝে। আনন্দেতে সদানন্দে আনন্দময়ী করছে ঢোলে, আনন্দেতে সদানন্দে। আমি যেন বলি আনন্দে থাকুন, কারণ আপনি আনন্দে আছেন। देयर इज नो रीजन। मस्त रहो क्योंकि तुम मस्त हो, और कोई रीजन नहीं। रीजन इज रेफारेंस पॉइंट। দুঃখে আছি, কত কমফোর্টেবলি দুঃখকে রিকগনাইজ করেছেন বলুন তো। যদি সত্যি দুঃখে থাকতেন, পুরোপুরি দুঃখ আমি যখন বলি পুরো দুঃখে, এই দুঃখের জন্য যা রেসপন্স, উনি যে রেসপন্সের কথা বলছেন, ইট উইল হ্যাপেন বাই ইটসেলফ, আপনা থেকেই হবে। একটু পাগল চাই।
কিন্তু মনের মতো পাগল পেলাম না, এটা সব সময় থাকে। মনের মতো পাগল পাওয়া যায় না, সবাই কিছু না কিছু হতে চায়। আচ্ছা পাগল কি জানে আমি পাগল? এমন পাগল পাওয়া যায় না, অ্যাটলিস্ট বলবে মহারাজ পাগল হয়েছে। আর এই কেমন পাগল যে জানে সে পাগল, তাই না? যে সত্যি এখানে এসে গিয়েছে না, সিরিয়াসলি বলছি, তাকে বলতে হবে না আমি এসে গেছি। কোর্টে গিয়ে প্রমাণ করতে হয় না যে জজ সাহেব আমি বেঁচে আছি, হয় না? সে সিনেমা হয়েছিল না, প্রমাণ করতে হচ্ছে। कोर्टे गए बोलते साबित कीजिए आप जिंदा है, नहीं तो आपको जेल होगा। যে এসে গিয়েছে না, তাকে প্রমাণ করতে হবে না, এসে ফিজিক্যালি এসে বা না এসে, টাকা দিয়ে বা না দিয়ে, কাজ করে বা না করে, আপনার সন্তানকে আপনার সন্তান এটা প্রমাণ করার জন্য কিছু করতে হয়। তো আসবেন তো পুরো আসুন, এমন আসুন যে এসেছেন এই বোধও না থাকে।